এখানে একটা এইচপির পিসি দেখতে পাচ্ছেন। তো এখানে দেখেন লাইট জ্বলছে বাট ডিসপ্লে আসে নাই। ওকে, এখন ডিসপ্লে আসছে এবং একটা মেসেজ দিছে পোস্ট এরর ফ্যাক্টরি ডিফল্ট সেটিং 005 রিয়েল টাইম ক্লক পাওয়ার লস। তার মানে হচ্ছে যে এটার বায়োস ব্যাটারি নাই, বায়োস ব্যাটারি ডেড বা এটার পাওয়ার কমে গেছে। এটা নতুন বায়োস ব্যাটারি সেট করতে হবে এবং এটা ওপেন হবে। ওকে, আমরা একটা নতুন বায়োস ব্যাটারি দিয়ে দিলেই এটার প্রবলেম সলভ। অনেকে ইউজার বলতেছে যে এটা ওপেন হয় না, প্রবলেম করতেছে। তো এটা আমরা বায়োস ব্যাটারিটা যেহেতু বলেই দিছে বায়োস ব্যাটারিতে প্রবলেম, তো আমরা বায়োস ব্যাটারি একটা চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দিলেই কিন্তু আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। তো আমরা এখানে একটি মিটার নিছি। তো মিটারটা দিয়ে আমরা এই যে বায়োস ব্যাটারিটাকে পরিমাপ করতেছি। দেখেন এখানে মিলি ভোল্ট। ওকে, কোনো ভোল্টেজ নাই। দেন আমরা একটা এখান থেকে নতুন ব্যাটারি নেই। এই নতুন ব্যাটারিটা আমরা এখন চেক করে দেখব। দেখেন নতুন ব্যাটারিটা হচ্ছে 3.3 ভোল্টেজ এবং এটাকে আমরা এখন চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দিলেই আমাদের প্রবলেম সলভ। জাস্ট আমরা এটাকে আগে অফ করে নিই, পিসিটাকে শাটডাউন। কারণ ব্যাটারি খুলে যদি আবার মাদারবোর্ডে পড়ে সেক্ষেত্রে হয়তোবা আমাদের শর্ট টট হয়ে যেতে পারে। এই জন্য আমরা এটাকে আগে বন্ধ করে তারপরে বায়োস ব্যাটারিটা খুলব। ওকে, দেন হচ্ছে আমরা বায়োস ব্যাটারিটা এই দেখেন হাত থেকে পড়ে গেছে কিন্তু মাদারবোর্ডে। ঠিক আছে, আমরা এখন ব্যাটারিটাকে লাগাই দিলাম। লাগাই দেওয়ার পরে এখন আবার আমরা এখন অন করি, পাওয়ার দিলাম। দেখেন একবার অফ হয়েছে, আবার রিস্টার্ট নিচ্ছে। দেখেন এই যে বারবার রিস্টার্ট নিচ্ছে। যাই হোক, এটা অনেক সময় ইয়ের কারণে হয়, কি বলে র্যাম মেমোরির কারণে হয়। আমরা র্যাম মেমোরিটাকেও ওয়াশ করে ক্লিন করে এটা আবার সেট করব, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। পাওয়ারটা বারবার রিস্টার্ট নিচ্ছে এবং অন হচ্ছে না। ওকে, নো প্রবলেম। আমরা এটা আগে দেখাই, টোটালটা রিসেট করে নিব। যেখানে র্যাম দুটা খুলে নিচ্ছি। ওকে, র্যাম দুইটাই খুলে নিলাম, পাওয়ারও খোলা আছে। দেন হচ্ছে এখানে আবার আমরা বায়োস ব্যাটারি যেটা আছে সেটাকে আবার খুলে এই যে এখানে বায়োসের যে একটা বাটন আছে সিমোসের, এটা দিয়ে আমরা রিসেট করি। ওকে, পাশাপাশি হচ্ছে যে আমাদের এই যে র্যাম দুইটা আছে, র্যাম দুইটা ক্লিন করে নিব। কারণ এই র্যামের মধ্যে ময়লা জমে এবং ডাস্ট জমে, ঝংকারের মতো পড়ে। তো এগুলো আমরা ক্লিন করে নিব। তো আমরা র্যাম দুইটা ইরেজার দিয়ে ক্লিন করে এখন আবার সেট করে দিচ্ছি। ওকে, র্যাম সেট করা শেষ। এখন আবার বায়োস ব্যাটারিটা আমরা বসাই দিব। ওকে, দেন আমরা আবার পাওয়ার দিব। দেখেন এখন কি ঘটে ঘটনা। এই যে অটোমেটিকলি পাওয়ার আসার কথা, অটোমেটিকলি পাওয়ার আসছে। দেখেন একবার, এক থেকে দুইবার তিনবার হয়তো রিস্টার্ট নিতে পারে, বা এখন একবারই রিস্টার্ট নিতে এবং ডিসপ্লে চলে আসবে। কিন্তু আমরা জাস্ট ওয়েট করি, দেখবেন ডিসপ্লে চলে আসছে। এখানে একটা ব্লু কালারের লাইট জ্বলবে এবং ডিসপ্লে চলে আসবে। একটু সময় নিচ্ছে, সময় নিবে। ওকে, এই যে শব্দ করছে এবং ডিসপ্লে কিন্তু চলে আসছে, ওই যে ব্লু কালারের লাইট। ওকে, এই যে আবার রিস্টার্ট নিচ্ছে, আবার রিস্টার্টে, হ্যাঁ এখন ডিসপ্লে আসবে। ওই যে শব্দ করছে এবং আসো 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 চলে আসছে। ওকে, এবং ডেট অ্যান্ড টাইম রিসেট হবে, কোনো সমস্যা নাই, এবং ডিসপ্লে চলে আসছে মাস্ট। এখন আমরা হার্ড ডিস্ক কানেক্ট করবো, আমাদের প্রবলেম সলভ। আমরা হার্ড ডিস্ক কানেক্ট করছি এবং হার্ড ডিস্ক কানেক্ট করার পরে এরকম একটা মেসেজ দিবে। মেসেজ দিলে আমরা কি করব, জাস্ট নিচে নামবো, এন্টার করব, উপরে যাব, ইয়েস করব,
আমাদের মেশিন আবার চালু হবে এবং হার্ড ডিস্ক পাবে। যেহেতু সমস্ত কিছু রিসেট হয়েছে সেই জন্য এরকম মেসেজ ট্যাসেজ দিতে পারে, সেগুলা ওভারকাম করে আমাদের উইন্ডোজে ঢুকতে হবে। ওকে, তো দেন আমরা এখন উইন্ডোজে ঢুকতেছি। তো নর্মালি যদি আপনারা বাসা বাড়িতে এরকম ব্র্যান্ডের কম্পিউটার ইউজ করেন, প্রথমত ধুলাবালি দেখবেন, বায়োস ব্যাটারিটা দেখবেন, র্যাম দেখবেন, দেন আশা করি এগুলা যদি ক্লিন করেন এবং রিসেট করেন আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। ধন্যবাদ।